প্রস্রাবে ইনফেকশন এক বিব্রতকর অবস্থার নাম। বিশেষ করে এটা মেয়েদের জন্য, এবং কারো কারো ক্ষেত্রে এটা খুব ঘন ঘন হয়ে থাকে। প্রস্রাবে ইনফেকশন কি? আসলে আমাদের যে ইউরিনারি ট্র্যাক্ট শুরু হয় কিডনি থেকে। কিডনি, দুটো ইউরেটার, ইউরিনারি ব্লাডার, প্রস্রাবের থলি এবং ইউরেথ্রা, এটা নিয়েই হলো আমাদের ইউরিনারি ট্র্যাক্ট। এই ইউরিনারি ট্র্যাক্টের কোনো জায়গায় যদি ইনফেকশন হয়, সেটাই হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই ইনফেকশন হলে কি হতে পারে? এই ইনফেকশন হলে বার্নিং সেন্সেশন অফ মিক্সচারেশন হতে পারে, প্রস্রাবে জ্বালা পড়া এটা হতে পারে। এটা হতে পারে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ মিক্সচারেশন, অর্থাৎ প্রস্রাব অনেক বেড়ে যেতে পারে। তলপেটে ব্যথা হতে পারে, পিছনের দিকে ব্যথা হতে পারে কখনো কখনো। এখন কথা হলো, কেন হয় এ প্রস্রাবে ইনফেকশন? কেন হয়? এখন এই প্রস্রাবের ইনফেকশন ছেলেদের মেয়েদের উভয়েরই হতে পারে, তবে মেয়েদের বেশি হয়, ঘন ঘন হয়। কারো কারো অনেক বেশি হয়, বারবার কয়েকদিন পর পরই হয়, আমাদের কাছে আসে এই সব সিমটম নিয়ে। এর কারণ হলো, 1 নম্বর কারণ হলো পানি কম খাওয়া। 2 নম্বর কারণ হলো মেয়েদের পায়ুপথ এবং প্রস্রাবের রাস্তা পাশাপাশি থাকে, কাছাকাছি থাকে। কাছাকাছি থাকার কারণে মল ত্যাগের পরে পায়ুপথ থেকে কিছু জীবাণু, বিশেষ করে ইকোলাই জীবাণু প্রস্রাবের রাস্তায় চলে আসে, সেখান দিয়ে ভিতরে ঢুকে ইউরিনারি ট্র্যাক্টের কোনো জায়গায় ইনফেকশন করে। এটা একটা কারণ। আর যে কারণে আমরা বলে থাকি মল ত্যাগের পরে যখন পরিষ্কার করা হয়, তখন সামনে থেকে পিছনে পরিষ্কার করতে হবে। সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে নয়। পিছন থেকে সামনে যদি পরিষ্কার করা হয়, তাহলে মলদ্বার থেকে জীবাণু প্রস্রাবের রাস্তায় চলে আসবে এবং সেটা আরও বেশি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবে ইনফেকশন ঘটাবে। এটা একটা। আরেকটা কারণ আছে, সেটা হলো মেয়েদের জননাঙ্গের ভিতরে যে পিএইচ থাকে, সেই পিএইচটা হলো 3.7 থেকে 4.5, অর্থাৎ এটা অ্যাসিডিক ইন নেচার। অ্যাসিডিক ইন নেচার, এটা খুব স্বাস্থ্যকর একটা পরিবেশ ওখানে থাকে, এবং ওখানে কিছু হেলদি জীবাণু থাকে, কিছু আনহেলদি জীবাণু থাকে, কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে, কিছু অপকারী ব্যাকটেরিয়া থাকে। এই দুটো মিলে একটা সামঞ্জস্য বজায় থাকে, একটা হেলদি এনভায়রনমেন্ট থাকে। এখন কখনো যদি সাবান দিয়ে ওই জননাঙ্গ পরিষ্কার করা হয়, তাহলে ওই ব্যাকটেরিয়া মারা যায়। ব্যাকটেরিয়া মারা যাওয়ার কারণে ওখানে দেখা যায় যে উপকারী এবং অপকারী ব্যাকটেরিয়ার অসামঞ্জস্যতা বজায় হয় এবং পিএইচেরও পরিবর্তন হয়, এবং সেখানে একটা ইনফেকশন তৈরি হয়। যে ইনফেকশনটা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ফাঙ্গাস দিয়ে হতে পারে, যা দিয়ে হোক না কেন, সেই ইনফেকশন কখনো কখনো প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে যেতে পারে ভিতরে এবং প্রস্রাবে ইনফেকশন করতে পারে। আরেকটা কারণ হলো প্রস্রাব আটকে রাখা। কর্মক্ষেত্রে যখন মেয়েরা যায়, বিশেষ করে মেয়েরা অনেক সময় প্রস্রাবের চাপ হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তারা সঠিক সময় প্রস্রাব করে না, প্রস্রাব আটকে রাখে। এবং প্রস্রাব আটকে রাখার কারণেই তাদের, এটা ছেলেদের, ছোট ছোট বাচ্চাদের বেলায় হয়। ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, স্কুলে গেলে দেখা যায় যে বাথরুম নোংরা থাকে, অথবা কোনো কোনো স্কুলে হয়তো অত অ্যাভেলেবিলিটি থাকেও না বাথরুমের, সে কারণে তারা ঠিকমতো প্রস্রাব করে না, প্রস্রাব আটকে রাখে এবং বাড়িতে এসে করে। এটাও প্রস্রাবে ইনফেকশন হওয়ার একটা অন্যতম কারণ। এখন প্রস্রাবে ইনফেকশন হলে ডায়াগনোসিস কিভাবে করা হয়? ডায়াগনোসিস করার একটা ইউরিন টেস্ট করে এবং এর কালচার সেন্সিটিভিটি করে নির্ণয় করা হয় কি জীবাণু দ্বারা ইনফেকশন হয়েছে, সে জীবাণুটা মারার জন্য কি ধরনের অ্যান্টিবায়োটিক দরকার, সেই অনুসারে ব্যবস্থা নিলে ঠিক হয়ে যায়। ঘন ঘন ইনফেকশন যাতে না হতে পারে, বেশি বেশি পানি পান করতে হবে। সাবান দিয়ে জননাঙ্গ ধোয়া যাবে না, পরিষ্কার করা যাবে না। এবং দেখা যাবে যে মল ত্যাগের পরে আমি যে ডিরেকশনে বললাম, সামনে থেকে পিছনে পরিষ্কার করতে হবে। প্রস্রাবের চাপ হলে অবশ্যই প্রস্রাব সে সময় করে নিতে হবে। সেটা যতই প্রতিকূলতা থাকুক না কেন, সব ম্যানেজ করে
এটা করতে হবে। তাহলে এই অবস্থাটা মোকাবেলা করা সম্ভব। প্রস্রাবে ইনফেকশনে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো অবস্ট্রাকশন, অর্থাৎ কিডনিতে যদি পাথর হয়, কিডনিতে যদি পাথর হয় অথবা প্রস্রাবের যে নালী ইউরেথ্রা অথবা ইউরেটার এর কোনো জায়গায় যদি পাথর হয়, চাপ প্রয়োগ করে, পাথর হলে তো একটা অবস্ট্রাকশন হয়, সেখানে একটা প্রেশার ক্রিয়েট হয়, অথবা প্রোস্টেট গ্ল্যান্ড পুরুষের বেলায় যদি বড় হয়ে যায় সেখানেও একটা চাপ প্রয়োগ করে। এ সকল রোগীদের ক্ষেত্রেও প্রস্রাবে ইনফেকশন বেশি হয়ে থাকে। কাজে প্রস্রাবের থলির ভিতরে অনেকে টিউমার হয়। প্রস্রাবের থলির ভিতরে টিউমার হলেও তাদের প্রস্রাবে ইনফেকশন বেশি হয় এবং সাথে হেমাচুরিয়াও থাকে, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে, কখনো কখনো রক্তও যেতে পারে। আমরা ইউরিন টেস্ট করলে আরবিসি পেয়ে থাকি তাদের ক্ষেত্রে। যে কারণেই হয়ে থাকুক না কেন, কারণ নির্ণয় করে সে মোতাবেক ব্যবস্থা নিলে রোগী ভালো থাকবে। আর আশা করি আমরা কিছু কিছু ক্ষেত্রে যাদের ঘন ঘন ইনফেকশন হয় তাদের শুধুমাত্র অ্যান্টিবায়োটিক নয়, আমরা কিছু কিছু অন্য ওষুধও দিয়ে থাকি। দেখা গেছে একটা স্টাডিতে ক্রানবেরি নামক এক ধরনের বেরি আছে, যেটা প্রস্রাবে ইনফেকশন যাদের বারবার হয় সেটা কমাতে সহায়তা করে থাকে। এই ক্রানবেরি আমাদের দেশে পাওয়া যায় না, আমেরিকাতে পাওয়া যায়। আমাদের দেশে এটা ওষুধ আকারে পাওয়া যায়। আমরা কোনো কোনো রোগীকে এটা ওষুধ আকারে দিয়ে থাকি। এছাড়া কিছু প্রোবায়োটিক আছে, যে প্রোবায়োটিকগুলিও এই ইনফেকশন সারাতে সাহায্য করে থাকে, রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং প্রস্রাবে ইনফেকশন কমায়। এটা ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি এটা কমিয়ে থাকে। কাজেই আপনাদের যদি এই প্রবলেম থেকে থাকে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, কারণ নির্ণয় করবেন, চিকিৎসা করাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।